আর যেতে হবে না চারদিক, এদিক ওদিকের খবর নিয়ে চলে এলাম আমি তাসদিক। সো ওয়েলকাম টু এদিক ওদিক তাসদিক। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো, কারণ ভালো না থেকে উপায় নেই। আশেপাশে চলছে নির্বাচনের হাওয়া। অনেক তো প্রচারণা দেখলাম, কিন্তু আমরা সবাই কি আসলে জানি কিভাবে আমরা ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটটা দিব? আগামী 30 ডিসেম্বর হতে যাচ্ছে বাংলাদেশের 11তম জাতীয় সংসদীয় নির্বাচন। এই নির্বাচনে প্রথমবারের মতো ব্যবহার করা হবে EVM, এবং এবার সংযুক্ত হয়েছে 43 লক্ষ নতুন ভোট। আমি নিজেও কিন্তু একজন নতুন ভোটার। বাংলাদেশের 17 কোটি জনসংখ্যার মধ্যে 10,41,42,381 জন রেজিস্টার্ড ভোটার রয়েছে। ভোট দেওয়া আপনার এবং আমার সকলেরই নৈতিক দায়িত্ব, এবং এবার থেকে থাকছে না না ভোট। আপনি অবশ্যই একজন প্রার্থীকে এবার বেছে নিতে পারবেন। একটু আগে আমি EVM নিয়ে কথা বলছিলাম। EVM মানে হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন। বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় সর্বপ্রথম এই EVM এর ব্যবহার করা হবে, এবং এটা রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার এর সংশোধনের মাধ্যমে সম্ভব হয়েছে। লটারির মাধ্যমে 6টি আসনের জন্য নির্ধারিত হয়েছে EVM ব্যবহার। এই 6টি আসন হচ্ছে রংপুর 3, খুলনা 2, সাতক্ষীরা 2, ঢাকা 6, ঢাকা 13 এবং চট্টগ্রাম 9। এবারের নির্বাচনকে কেন্দ্র করে ব্যবহার করা হয়েছে EVM, ইলেকট্রনিক ভোটিং মেশিন। এই EVM এর আরেকটা নাম হচ্ছে DVM, অর্থাৎ ডিজিটাল ভোটিং মেশিন। কোনো কারণে যদি EVM-টি নষ্ট হয়ে যায় তাহলে সেটারও ব্যাকআপ সিস্টেম করা আছে। ভোট আপনি যখন আপনার কেন্দ্রে দিতে যাবেন তখন আপনার সহায়তা করার জন্য থাকবে রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার এবং সেনা কর্মকর্তাগণ। সো এবার আমরা জেনে নেই কিভাবে EVM ব্যবহার করে আপনি ভোট কেন্দ্রে গিয়ে দিবেন আপনার ভোটই। সর্বপ্রথম কেন্দ্রে যাওয়ার পর সেখানে উপস্থিত কর্মকর্তা আপনার স্মার্ট কার্ডটি দেখতে চাইবে। স্মার্ট কার্ডটি সে একটি মেশিনে ঢুকিয়ে আপনার সকল তথ্য স্ক্রিনে আপনাকে দেখাবে। তারপর আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টটি আরেকটি মেশিনে দিবেন, এবং সর্বশেষ সে আপনার NID নাম্বার বা ভোটার আইডি নাম্বারটি জানতে চাইবে। মেশিনে ইনপুট দেওয়ার পর কনফার্ম হয়ে যাবে যে আপনি প্রকৃত ভোটার, এবং গোপন কক্ষে রাখা EVM-টি চালু হয়ে যাবে। গোপন কক্ষে প্রবেশ করার পর আপনি সেখানে দেখতে পাবেন EVM এ প্রত্যেকটি প্রার্থীর নাম এবং প্রতীক উল্লেখ করা আছে, এবং প্রতি প্রার্থীর নামের এবং প্রতীকের ঠিক বাম পাশে একটি করে বোতাম দেওয়া আছে। আপনি যে প্রার্থীকে আপনার ভোটটি দিতে ইচ্ছুক তার নামের বাম পাশের এই বোতামটি আপনি চেপে দিন, এবং আপনার ভোটটি কনফার্ম করার জন্য ডান পাশে অবস্থিত সবুজ বাটনটি চেপে দিন। এতে আপনার ভোটটি কনফার্ম হয়ে যাবে। কিন্তু কোনো কারণে যদি আপনি ভুল বাটনটি চাপেন তাহলে সেটাও সংশোধন করার একটি উপায় আছে। সবুজ বাটনটি চাপার ঠিক আগ মুহূর্তে লাল বাটনটি চেপে দিবেন, এবং পুনরায় আপনার পছন্দের প্রার্থীর বাম বোতামটি চাপবেন এবং সবুজ বোতামটি চেপে ভোট কনফার্ম করবেন। সবুজ বোতামটি চাপার পর ঠিক আপনার পছন্দের প্রার্থীর নাম এবং প্রতীকটি স্ক্রিনে ভেসে উঠবে, এবং বাকি সকল নাম এবং প্রতীকগুলো স্ক্রিন থেকে চলে যাবে।
তো আপনি এই যে ভোটটা দিলেন, ইভিএমটা ইন্টারনেটের সাথে সংযুক্ত না, এটা সম্পূর্ণরূপে বাংলাদেশের ইলেকশন কমিশনের এনপিএন অর্থাৎ নেশন ওয়াইড প্রাইভেট নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড। সো এই ছিল ইভিএম এর এদিক এবং ওদিক। আগামী 30 ডিসেম্বর ইভিএম ব্যবহার করে আপনার ভোটটি নিশ্চিত করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, স্টে উইথ টিচিং। আমি যেমন নতুন ভোটার হতে পেরে ইভিএম এর এদিক ওদিক শেয়ার করতে পারলাম, আপনারাও আপনাদের স্কিলস এবং এক্সপিরিয়েন্সেস এর উপর ভিত্তি করে আমার মতো টিচিট প্ল্যাটফর্মে কন্টেন্ট শেয়ার করতে পারেন। কন্টেন্ট বানাতে এবং শেয়ার করতে ফর্ম ফিল আপ করুন www.teachit.online/become a pioneer। এছাড়াও টিচিট পায়োনিয়ারিং কন্টেন্ট বানাতে সহায়তার জন্য ইমেল করতে পারেন discuss@teachit.online এই অ্যাড্রেসে। We are often asked to follow English TV series or English movies to improve our pronunciation, but we always look for subtitle. Why so? Because we cannot understand their accent. They speak so fast. আচ্ছা, আমরা কি জানি আমাদের বয়স কেন বাড়ে? বয়স বাড়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে সেলুলার লেভেলে যে প্রধান কারণটা সেটা নিয়ে আমরা জানবো।